নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের আমি দেখাবো কি করে রেশন কার্ডের ফর্ম ফিল আপ করতে হয়। আপনি যে কোনো প্রকার রেশন কার্ডের জন্যই হোক, ধরুন আপনার পরিবারে কেউ বাদ গিয়েছে, তার নাম আপনি অ্যাড করবেন, অথবা আপনি নতুন করে রেশন কার্ড বানাবেন, অথবা আপনি সারেন্ডার করবেন, অথবা আপনি ফ্যামিলি ভাগ করবেন, অথবা আপনি একটা কার্ড থেকে আরেকটা কার্ডে ট্রান্সফার করবেন। যে টাইপেরই হোক না কেন, আপনি সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন আজকে আপনাদের আমি যাবতীয় একদম পুঙ্খানুপুঙ্খ ডিটেলসে দেখাবো। তো আপনারা ভিডিও সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন। তাহলে পরে এটুকু বলতে পারি ফর্ম ফিল আপ করা আর আপনার কাছে কোনো ব্যাপারই মনে হবে না। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমরা প্রথমে যেই যে ফর্ম, রেশন কার্ডের ফর্ম, সেটা আমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবো এবং কিভাবে সেটা পাবো। তো বন্ধুরা, আপনারা যেটা করবেন প্রথমে সেটা হলো গিয়ে গুগলে প্রথমে চলে আসবেন। গুগলে এসে সার্চ করবেন food.wb.gov.in এ। এই food.wb.gov.in এ ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে। তো সেখানে আপনি প্রথমের যে লেখাটা আছে সেখানে ক্লিক করবেন। করার পরে আপনি এইরকম একটা হোম পেজে চলে আসবেন। যেটা আপনার ফুড ডিপার্টমেন্টের একদম মেইন ওয়েবসাইট। এইখানে আসার পরে আপনি কি করবেন? একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে আসার পরে দেখবেন এখানে স্পেশাল সার্ভিস বলে একটা অপশন আছে। তো আপনি এখান থেকে দেখতে পারবেন অনেক কিছু অপশন। সেটা কি? যেমন ধরেন আপনি মোবাইল আধারের সাথে লিঙ্ক করবেন রেশন কার্ডের, সেটা এখান থেকে ক্লিক করলে পারবেন। এপ্লাই ফর নিউ রেশন কার্ড, এখানে ক্লিক করলে পরে আপনি নতুন এপ্লাই করতে পারবেন, অর্থাৎ অনলাইনে। যেহেতু আমাদের দুয়ারে সরকার ক্যাম্প চলছে, তো সেখানে অফলাইনেই মূলত ফর্মগুলো জমা নেওয়া হচ্ছে। প্লাস হলো গিয়ে আপনিও রেশনের দোকানে গিয়ে যখন রেশনের অফিসে যখন যাচ্ছেন, তখন কিন্তু আপনি কমন ফর্ম একটা আছে, সেই ফর্মে ফর্ম ফিল আপ করেই ওখানে জমা দিতে পারবেন, অথবা আপনি অনলাইনেও করতে পারেন। তো আজকে আমি অফলাইনটাই দেখাচ্ছি কি করে সেটা করতে হবে। তারপরে এখানে আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। তারপরে এখানে কি আছে, আপনি রেশনের সাথে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন। ভেরিফাই করতে পারবেন রেশন কার্ডটা আপনার, এই রেশন কার্ড আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আপনি এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। ধরুন কোন একটা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছেন। তারপর আপনি চেক করতে যাচ্ছেন এই স্ট্যাটাসটা কি আছে? ওই রেশন কার্ডটার যে হয়েছে কি হয়নি। তো আপনি এখানে ক্লিক করে সেটা জানতে পারবেন। এবং আমি যেহেতু বললাম আজকে আমি অফলাইনে দেখাবো, সেজন্য আমি কি করব, এই কমন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে এখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ ওপেন হবে। তো সেখান থেকে আপনি দেখতে পারবেন ফর অনলাইন কমন অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক হিয়ার, অর্থাৎ আপনি যদি অনলাইনে ক্লিক করেন তারপর আপনি এরকম একটা পেজ আসবে যেখানে আপনি মোবাইল নাম্বার এন্টার করে আপনি গেট ওটিপি করবেন। তারপরে আপনি নেক্সট পেজে ঢুকতে পারবেন, অর্থাৎ অনলাইনে আপনি তারপর করতে পারবেন। যেহেতু আমি আজকে অনলাইনে করছি না, অফলাইনে করছি, সেজন্য আমি কি করব, টু ডাউনলোড অফলাইন কমন অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আমি এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর বন্ধু দেখুন, এখানে অনেকগুলো ফর্ম আছে। যেটা কি, যেমন ফর্ম 3 যেটা, ঠিক আছে? সেটা কিন্তু ২ টা ভাগে ভাগ করা আছে। একটা হলো রুরালদের জন্য, অর্থাৎ গ্রামীণ এলাকার জন্য, আরেকটা হলো গিয়ে শহরের এলাকার জন্য আর আরবানের জন্য। দেখুন এখানে কি, ইনক্লুশন অফ ফ্যামিলি আন্ডার খাদ্য সাথী স্কিম, অর্থাৎ খাদ্য সাথীর স্কিম, অর্থাৎ রেশন কার্ড আপনার নতুন করে যদি বানাতে চান পরিবারের জন্য, তাহলে কি করতে হবে, সেটা ৩ নাম্বার ফর্ম হয়। তারপর ৪ নাম্বার ফর্মটা কিসের? যেটা কিনা আপনি ধরুন পরিবারের কেউ একজন বাদ চলে গিয়েছে, অর্থাৎ যার নাম আপনার ওই রেশন কার্ডে নেই, নাম নেই। নতুন করে তার নাম তুলতে যাচ্ছেন। তাহলে পরে তাকে কি করতে হবে? ৪ নাম্বার ফর্ম এপ্লাই করতে হবে। এবং বলে রাখি, এখানে দেখুন একটাই কমন ফর্ম, অর্থাৎ গ্রামীণ, রুরাল ২ টা একটাই। যদি আপনি শহরে হন তাহলে পরে আলাদা করার দরকার নেই, এখানে একটাই করতে হবে। কিন্তু ৩ নাম্বার ফর্মের ক্ষেত্রে দেখুন আলাদা করা ছিল। যেটা আপনার দরকার গ্রামীণ এলাকার হলে পরে আপনি গ্রামীণ এলাকার যে আ এটা আছে সেখানে আপনি ক্লিক করে এটা ডাউনলোড করে নিতে পারবেন। ৫ নাম্বার ফর্মটা কিসের? সেটা হলো গিয়ে রেক্টিফিকেশন অফ নেম, অর্থাৎ নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ ঠিকানা এবং নাম যদি আপনার কারেকশন করার দরকার পড়ে তাহলে ৫ নাম্বার ফর্ম ফিল আপ করতে হবে। তার জন্য এই ফর্মটা ডাউনলোড করে নিবেন। ৬ নাম্বার ফর্মটা কি? আপনি এফপিএস, অর্থাৎ চেঞ্জ করতে যাচ্ছেন। আপনি দোকান চেঞ্জ করতে যাচ্ছেন। ঠিক আছে? যদি এনএফএসএ বা আরকেএসওয়াই কার্ড অর্থাৎ চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে পরে আপনার এই ৬ নাম্বার ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্ম ফর সারেন্ডারিং রেশন কার্ড, অর্থাৎ আপনার রেশন কার্ড সারেন্ডার করতে যাচ্ছেন। তাহলে পরে আপনি ৭ নাম্বার ফর্ম ফিল আপ করবেন। তাহলে কি বলছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর কনভার্সন অফ আরকেএসওয়াই 2 কার্ডস অ্যান্ড জেনারেল নন সাবসিডাইজড কার্ডস টু আরকেএস-1 কার্ডস, অর্থাৎ আপনি যদি কনভার্সন করতে চান আরকেএস-ওয়াই 2 থেকে অর্থাৎ 1 এ, অর্থাৎ আপনি একটা রেশন কার্ড থেকে আরেকটা রেশন কার্ডে ট্রান্সফার করতে চাচ্ছেন, অর্থাৎ আরকেএস-ওয়াই 2 থেকে 1 এ যদি আসতে চান, তাহলে পরে আপনি এই ফর্ম 8 ফিল আপ করতে হবে। ফর্ম 10 কি? অ্যাপ্লিকেশন ফর্ম ফর নন সাবসিডাইজড রেশন কার্ড অর কনভার্সন অফ টু নন সাবসিডাইজড রেশন কার্ড, অর্থাৎ আপনি যদি সাবসিডাইজ না চান, অর্থাৎ সাবসিডাইজ আপনি চাচ্ছেন না রেশন কার্ডে, সেজন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন ১০ নম্বর ফর্মে। তারপরে কি ১৩ নম্বর ফর্ম কি? অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ রেশন শপ, অর্থাৎ রেশন শপ যদি আপনি চেঞ্জ করতে চান, একটা পার্টি থেকে আপনি অন্য পার্টি যেতে চাচ্ছেন রেশনের দোকানে, তাহলে পরে আপনি ১৩ নম্বর ফর্ম ফিল আপ করবেন। তারপরে কি ১৪ নম্বর ফর্ম কি? অ্যাপ্লিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি, অর্থাৎ আপনি যাচ্ছেন একটা ফ্যামিলি থেকে অন্য একটা শিফটিং হয়ে যাচ্ছেন। অর্থাৎ আপনার পরিবার বড় হয়ে গেছে। তো আপনি যাচ্ছেন স্প্লিট করতে, পরিবারটা ভাগ করতে। তখন আপনি ১৪ নম্বর ফর্ম ডাউনলোড করবেন।
তারপরে কি রিপ্রেজেন্টেটিভ নমিনেশন বাই ফ্যামিলিজ নট হ্যাভিং এনি আধার লিঙ্ক মেম্বার, অর্থাৎ আধার লিঙ্ক নেই এরকম কোন একটা ফ্যামিলির আপনি নমিনেশন প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন, তাহলে পরে আপনি 15 নম্বর ফর্ম ফিল আপ করবেন। এবার আমি যেটা করতে যাচ্ছি সেটা হলো গিয়ে এই এতগুলো ফর্মের ক্ষেত্রে যেরকম আছে আলাদা, আলাদা করে করা যায়, ঠিক সেরকমই একটা কমন অ্যাপ্লিকেশন ফর্ম আছে। অর্থাৎ এই যেখানে আপনি যতগুলো দেখলেন, এই সবগুলোই কিন্তু এই কমন অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে করা যায়। সেটা কিভাবে? চলুন দেখে নেওয়া যাক। আমি ডাউনলোড করে নিচ্ছি ১ম এ কমন অ্যাপ্লিকেশন ফর্ম। দেখুন কমন অ্যাপ্লিকেশন ফর্ম এরকম হবে। কারণ এই কমন অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে আপনি স্যারেন্ডার, নতুন নাম এড করা সবকিছুই এটা থাকে এটার মধ্যে। সেজন্য আপনি এই কমন অ্যাপ্লিকেশন ফর্মটা যদি একবার ডাউনলোড করেন, তারপরে এটা থেকেই আপনি সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন এই কমন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে। কি করতে হবে? দেখুন, আপনি যদি চান কারো নাম আপনি এড করবেন, এই দেখুন ২ নাম্বারটা। কারণ একটা ফ্যামিলি মেম্বার বাদ চলে গেছে, তার নাম আপনি এড করতে যাচ্ছেন। তাহলে পরে আপনি এই বক্সটাতে ক্লিক করে দিবেন। যদি আপনি নতুন একদম টোটাল ফ্যামিলি আপনি করতে যাচ্ছেন রেশন কার্ড, তাহলে পরে আপনি ১ম এরটায় ক্লিক করে দিবেন। তারপর দেখুন এখানে ১ম এ বলে দেই যে এখানে এখানে নামটা লিখে দিবেন আপনার। যে অ্যাপ্লিকেশন করতেছে সে এপ্লাই করবে। I want to apply for, আপনার নাম দিয়ে তারপরে want to apply for, কিসের জন্য এপ্লাই করতে চাচ্ছেন সেটা এখানে ক্লিক করলেন। বা আপনি চাচ্ছেন অর্থাৎ আপনি সাবসিডাইজ করবেন না আপনার রেশন কার্ডটা। তখন না হলে এখানে করবেন। আপনি কোন একটা ভুল হয়েছে, নাম, অ্যাড্রেস বা এজ কিছু একটা ভুল হয়েছে রেশন কার্ডে, আপনি সেটা রেক্টিফিকেশন করতে যাচ্ছেন। তখন আপনি এখানে ক্লিক করবেন। মোট কথা আপনি যেটা করতেছেন সেখানে ক্লিক করলেই হয়ে যাবে। বা আপনি RKSY 2 থেকে 1 এ আসতে যাচ্ছেন, তাহলে পরে এখানে ক্লিক করবেন। ঠিক আছে? রেশন শপ চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে পরে যেটার জন্য চেঞ্জ করতে যাচ্ছেন সেখানে ক্লিক করবেন। অর্থাৎ আপনি যদি ফুল ফ্যামিলি যদি শিফটিং হয়ে যান অন্য কোথাও, তাহলে পরে এখানে ক্লিক করবেন। বা কোন পার্সিয়াল ফ্যামিলি, অর্থাৎ আপনি ধরুন পরিবারের ১০ জন আছেন, তার মধ্যে ৩ জন আপনারা চেঞ্জ করতে যাচ্ছেন ওই দোকান। তাহলে পরে আপনি এইখানে পার্সিয়াল চেঞ্জ করবেন। মোট কথা আপনি যেটা করতে যাচ্ছেন আপনি সেটাই এখানে করতে পারবেন। তারপরে আরেকটা আছে শিফটিং অফ ইন্ডিভিজুয়াল ডিউ টু ম্যারেজ, ডিভোর্স, আদার্স, অর্থাৎ আপনি বিবাহের ক্ষেত্রে শিফটিং করতে পারেন বা ডিভোর্স হয়ে গেছে সেক্ষেত্রেও আপনি শিফটিং করতে যাচ্ছেন দোকান। তাহলে পরে আপনি এখানে ক্লিক করবেন। বা আপনি রেশন কার্ড সারেন্ডার করতে যাচ্ছেন। তারপর আপনি ডেথ কিসের জন্য সারেন্ডার করবেন? ডেথ এর জন্য, অর্থাৎ মারা গেলে পরে সারেন্ডার করতে হয়। মাইগ্রেশন যদি হয়ে যায়, আপনি ধরুন মাইগ্রেশন অন্য জায়গায় চলে গেছেন। ঠিক আছে? অর্থাৎ ধরুন আপনি ইন্ডিয়ার বাইরে চলে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনি সারেন্ডার করতে পারেন। ভলান্টারিলি, অর্থাৎ আপনি ইচ্ছাকৃতভাবে আপনি সারেন্ডার করতে যাচ্ছেন, সেটাও করতে পারেন। ডুপ্লিকেট ডিজিটাল রেশন কার্ড, অর্থাৎ আপনি ২ টা ডুপ্লিকেট রেশন কার্ড চাচ্ছেন ডাউনলোড করতে বা অ্যাপ্লিকেশন করতে। সেটা কি? আপনার হারিয়ে যেতে পারে। হারিয়ে গেলে পরে তাহলে আপনি ডুপ্লিকেশন এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। ড্যামেজ, অর্থাৎ নষ্ট হয়ে গেছে, আপনার লেখা বোঝা যাচ্ছে না, পড়তে অসুবিধা হচ্ছে, সেজন্য আপনি করতে পারেন। অথবা ডিফেক্ট, অর্থাৎ এটা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রেও আপনি কিন্তু এই ডুপ্লিকেট রেশন কার্ড জন্য এপ্লাই করতে পারেন। এইবার কি করতে হবে দেখুন। I certify that me or my family belongs to SC না ST। আপনি যদি শিডিউল কাস্ট হন তাহলে শিডিউল কাস্টে ক্লিক করবেন। ST যদি হন তাহলে ST তে ক্লিক করবেন। তারপরে কি বলছে? পার্ট 2, আধার ডিটেইলস অফ এক্সিস্টিং ডিজিটাল রেশন কার্ড হোল্ডার্স ম্যান্ডেটরি। এটা কিন্তু ম্যান্ডেটরি। কি? ধরুন আপনি পরিবারে ৫ জন আছেন, ঠিক আছে? এই ৫ জনের মধ্যে প্রত্যেকেরই আধার রেশন কার্ড আছে। এবার আপনি আরো অন্যজনের নাম এড করতে যাচ্ছেন ফ্যামিলির। ও বাদ চলে গেছিল, এড করবেন। সেক্ষেত্রে কি করতে হবে আপনাকে? এ এখানে ৪ জন দেওয়া আছে। ৪ জনের ধরুন কি করবেন? আপনি ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা বসিয়ে দিবেন এখানে। বিআরসি নাম্বার মানে রেশন কার্ডের যে একটা নাম্বার থাকে ডিজিটাল রেশন কার্ড, সেটা বসিয়ে দিবেন নাম্বারটা। ওকে? চলুন একটা রেশন কার্ড দেখে নেই। কোন নাম্বারটা আপনি এখানে বসাবেন। এই ডিআরসি নাম্বার যেটা, সেটা কোনটা হবে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা রেশন কার্ড আছে, যেটা এখানে এই দেখুন উপরে রেশন কার্ড আইডি, অর্থাৎ এই যে RKSY1, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল 600 দিয়ে শুরু। এটা হলো গিয়ে আপনার ডিআরসি নাম্বার, অর্থাৎ রেশন কার্ডের নাম্বার হলো এইটা। RKSY1, এটা হলো রেশন কার্ডের নাম্বার। বুঝতে পারলেন? এখানে তাহলে পরিবারের যতজন আছে তাদের এখানে আলাদা আলাদা করে নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর কি? মেনশন ডিআরসি ক্যাটেগরি, অর্থাৎ নাম্বারটা ১ম বসিয়ে দিলেন। এবার আপনি কোন ক্যাটেগরি? আমি দেখলাম যেটা RKSY1 এটা। যদি আপনি অন্য ক্যাটেগরি হন তাহলে অন্য ক্যাটেগরি এখানে লিখে দিবেন, মেনশন করে দিবেন। এবার এই প্রত্যেকেরই আধার নাম্বারটা লাগবে এখানে। আধার নাম্বার এখানে বসিয়ে দিবেন সবার। যাদের আপনার বাড়িতে কার্ড আছে সবার নাম্বার বসিয়ে দিলেন। যেহেতু আপনি নতুন করে ইনক্লুশন করতে যাচ্ছেন। তারপরে কি বলছে? ইফ রিকোয়ার্ড এনি সার্ভিস ফর এক্সিস্টিং ফ্যামিলি মেম্বার্স, প্লিজ মেনশন দ্য সার্ভিস নাম্বার ফ্রম পার্ট 1। ঠিক আছে? এই যে পার্ট 1 এর এখানে কি বলছে? যদি ধরেন আপনি কোন একটা পার্টের যেটার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন, বলছে সেই পার্টের যে সিরিয়ালটার জন্য করতে যাচ্ছেন সার্ভিস। ধরুন আপনি চাচ্ছেন হলো গিয়ে নতুন কারো নাম ইনক্লুশন করতে, অর্থাৎ ২ নাম্বারটা দিয়ে দিবেন। তাহলে ২ নাম্বার এখানে লিখে দিবেন, ২ নাম্বার। ঠিক আছে? তাহলে পরে হয়ে যাবে। তাহলে বোঝা যাবে যে আপনি নতুন করে কারো নাম এড করতে যাচ্ছেন। ওকে? এবার কি বলছে? ইন কেস অফ মোর দ্যান 4 অ্যাপ্লিক্যান্ট, যদি বেশি থাকে তাহলে প্লিজ টেক ওয়ান annexure অফ দিস পার্ট অ্যান্ড অ্যাটাচ উইথ দিস ফর্ম, অর্থাৎ আরেকটা পার্ট নিতে বলছে, তাহলে পরে হয়ে যাবে। বা ৪ জন থাকে ৪ জন, নাহলে পরে আরেকটা পার্ট
আপনাকে নিতে হবে অ্যাপ্লিকেশনের জন্য। যেহেতু এখানে ৪ টা আছে আরো এক্সট্রার জন্য। তারপর কি হচ্ছে ডিটেইলস অফ অ্যাপ্লিক্যান্ট, ফ্যামিলি মেম্বার, ম্যান্ডেটরি ফর সার্ভিস নাম্বার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এই প্রত্যেকটা পার্টের জন্য অর্থাৎ সার্ভিস আমরা দেখলাম যে এখানে এই যে এতগুলো সার্ভিস, ৮ টা সার্ভিস। এই ৮ টা সার্ভিসের জন্য আপনার এটা ম্যান্ডেটরি ফর্ম ফিল আপ করতে হবে। কি বলছে? নেম অফ ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট, হেড অফ ফ্যামিলি অর্থাৎ হেড অফ দ্যা ফ্যামিলির নাম আপনি এখানে লিখলেন। তারপরে রিলেশনটা লিখবেন। ফ্যামিলি ওই আপনি যে হেড আছে তার সাথে সম্পর্ক কি সেটা লিখবেন। সেটা লিখবেন। ঠিক আছে? তারপরে কি? নেম অফ ফাদার অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট তার আম বাবার নাম অথবা মায়ের নাম অথবা স্বামীর নাম বা হাসব্যান্ডের নাম যদি থাকে তাহলে সেটা দিবেন। মোবাইল নাম্বার দিবেন, আধার নাম্বার দিবেন। কারণ যে অ্যাপ্লিক্যান্ট করছেন তার নাম, তার কিন্তু, ঠিক আছে? এবার আপনার পরিবারে অলরেডি যদি আধার কার্ড, রেশন কার্ড আছে, তার সাথে আ আপনি এড করতে যাচ্ছেন ওই ফ্যামিলির ইয়ের সাথে, রেশন কার্ডের সাথে। তো সেজন্য আপনি নতুন করে অ্যাপ্লিক্যান্ট করছেন। সেই অ্যাপ্লিক্যান্ট হিসেবে কিন্তু আপনি এটা ফর্ম ফিল আপ করছেন। ঠিক আছে? অথবা আপনি হাউস অফ দ্যা ফ্যামিলি হিসেবেও কিন্তু অ্যাপ্লিক্যান্ট করতে পারেন। এই দেখুন এখানে নেম অফ ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট অথবা হেড অফ ফ্যামিলি অ্যাজ ইন আধার। ঠিক আছে? দিলেন। তারপর ডেট অফ বার্থ লিখবেন। তারপরে যদি আপনি আম ডিফারেন্টলি এবেলড হন অর্থাৎ অক্ষমতা যদি থাকে তাহলে পরে এখানে টিক মারতে হবে। না থাকলে দিতে দেওয়ার দরকার নেই। তারপর মোবাইল নাম্বার, আধার নাম্বার দিলেন। তারপরে সেকেন্ড অ্যাপ্লিকেশন এর দিলেন ডিটেইলস এভাবে। ঠিক আছে? সেম ভাবে এরকম প্রধান হাউস হোল্ডার এর সাথে সম্পর্ক কি? বাবা বা মার নাম কি? মোবাইল নাম্বার, আধার নাম্বার দিয়ে দিলেন। ঠিক আছে? থার্ড অ্যাপ্লিক্যান্ট ও তাই আসলো। এইবার হলো গিয়ে প্লিজ রিড অল দ্যা ইনস্ট্রাকশন অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ফিল দ্যা ফর্মস কেয়ারফুলি। কি বলছে? ওই একই ৪ টা যে আমরা করছিলাম, ওই ৪ জনের ডিটেইলস এখানে আপনি ফিল আপ করে দিলেন ১ম এ। অর্থাৎ আপনার পরিবারে যদি ধরুন একজনের যদি নাম এন্ট্রি করতে চান তাহলে পরে একজনেরই আসবে। ২ জন যদি চান ২ জন, ৩ জন হলে ৩ জন, ৪ জন হলে পরে ৪ জনেরই। এরকম করে টোটাল ডিটেইলসটা আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে? এইবার দেখুন এখানে আছে প্রেজেন্ট অ্যাড্রেস। তারপর আপনি ডিস্ট্রিক্টের নাম লিখবেন, সাব ডিভিশন লিখবেন আপনার এখানে। তারপর ব্লকের নাম, যদি মিউনিসিপ্যালিটি হন মিউনিসিপ্যালিটির নাম, জিপির নাম, গ্রামের নাম, আম বাড়ির নাম্বার যদি থাকে সেটা দিয়ে দিবেন। ল্যান্ডমার্ক একটা দিয়ে দিবেন। আপনার বাড়ির আশেপাশে একটা ভালো জায়গার নাম দিয়ে দিবেন। তারপর আপনি পোস্ট পোস্ট কি সেটা দিবেন। পোস্ট অফিস কি সেটা দিবেন। তারপরে পুলিশ স্টেশন অর্থাৎ থানা কি সেটা দিবেন। পিন কোড নাম্বার এখানে দিয়ে দিবেন। তারপর কি বলছে পার্ট ৫ এখানে কি বলছে রেশন সব ডিটেইলস অর্থাৎ রেশন কার্ডের ডিটেইলস আপনাকে দিতে হবে। এই যে এতগুলো সার্ভিস আমরা দেখলাম উপরে, সবগুলো সার্ভিসের জন্য কিন্তু এটা লাগবেই। I want to apply for getting subsidized OK oil, SK oil যদি আপনি সাবসিডাইজ করতে চান তাহলে পরে এখানে ক্লিক করবেন। আর যদি না চান তাহলে ক্লিক করার দরকার নেই। আপনি কি বলছেন? আ শপের জন্য কি নিউ রেশন শপ লাইসেন্স নেম, নিউ রেশন শপ লাইসেন্স নাম্বার, নিউ কেরোসিন শপ লাইসেন্স নেম, নিউ কেরোসিন শপ লাইসেন্স নেম। অর্থাৎ আপনি কিন্তু এইখানে কিন্তু আপনার যে রেশন শপ আছে সেখান থেকে ডিটেইলসটা আগে দেখে নিবেন। ঠিক আছে? এখানে একটা কথা বলছে, "নো মেম্বার অফ মাই ফ্যামিলি হ্যাজ এভার হেল্ড এ রেশন কার্ড প্রায়র টু দিস" অর্থাৎ যেটা বললাম ১ম এ যে সার্ভিসটা ছিল, যদি আপনি ধরুন আপনার পরিবারে কারো রেশন কার্ড নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরিবারের কারো রেশন কার্ড থাকা চলবে না। সেটাই বলছে ওখানে। যদি আপনি ধরুন নতুন করে সবার জন্য রেশন কার্ড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এইখানে ক্লিক করতে হবে। এই বক্সটাতে। যে হ্যাঁ, আমার পরিবারে কারো রেশন কার্ড নেই। এই মর্মে আপনি এখানে টিক মেরে দিবেন। ঠিক আছে? করে দেওয়ার পরে কি? তারপর বলছে, "I hereby certify that I agree that all inputs and information given up are true" অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিলেন সেগুলো আপনার জ্ঞান ও বিশ্বাস মতো সত্য। এটা আপনি একদম আম এগ্রি করছেন এটা। ঠিক আছে? করে আপনি এখানে সই করে দিবেন অ্যাপ্লিক্যান্ট হিসেবে। হয়ে গেল। তারপরে কি বলছে? অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া এখানে অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া অ্যান্ড ডিপ্রাইভেশন ক্রাইটেরিয়া আরবান অর্থাৎ এটা শহরের লোকদের জন্য বলছে এটা। ঠিক আছে? এইখানে আপনার যেটা হলো সেটা হলো আপনার ডিক্লারেশন। কারণ আপনি যদি ধরুন ১ম রেশন কার্ড করছেন, পরিবারে কারো নেই। সেক্ষেত্রে কি হচ্ছে? ধরুন এখানে আপনাকে বক্সে টিক মারতে হবে। কারণ এই যে আপনার যে ক্রাইটেরিয়া গুলো যেগুলো হয়, অর্থাৎ রেশন কার্ডের যে ক্রাইটেরিয়া গুলো থাকে, এই যে ধরুন AY, PHHH, SPHH, RKSY1, RKSY2 আপনি কোন রেশন কার্ডটা করবেন সেটা কিন্তু এখানকার উপর ডিপেন্ড করেই হবে। কারণ দেখুন এখানে কি বলছে? ডো নট লিভ ইন এ হাউস উইথ 3 অর মোর দ্যান 3 রুমস অর্থাৎ আপনি ৩ টা রুম আছে এরকম কোন বাড়িতে বসবাস করেন না। বা আপনার কি 3 রুমস মেড অফ কংক্রিট ওয়াল অ্যান্ড রুফ অর্থাৎ আপনার রুম গুলো পাকা কিনা যদি ওয়াল গুলো পাকা থাকে অথবা ৩ টা রুম আছে কিনা যদি থাকে তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপর কি বলছে? ডো নট হ্যাভ এনি অফ দ্যা ফলোইং কনজিউমার গুডস অর্থাৎ আপনার কাছে কোন মোটরাইজড কার নেই, 4 হুইলারের এসি মেশিন নেই, কম্পিউটার নেই এবং আপনি এখানে টিক মারবেন। এই যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে এইটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার রেশন কার্ডটা হবে। ঠিক আছে? তারপর কি বলছে ডিপ্রাইভেশন ক্রাইটেরিয়া।
লিভ ইন হাউস উইথ ওয়াল অ্যান্ড রুফ মেড অফ গ্রাস, স্ট্র, ব্যাম্বু, উড, মাড। অর্থাৎ আপনি ডিপ্রাইভেশন ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনি আ এই ক্যাটেগরি, অর্থাৎ যেগুলো নাকি স্পেশাল কার্ডগুলো হয় এসপিএইচ, এসপিএইচএইচ, তারপরে এওয়াই অথবা অন্ত্যোদয় যোজনা, এই কার্ডগুলো করার জন্য আপনি এই ডিপ্রাইভেশন ক্রাইটেরিয়ার মধ্যে তখনই আসবেন যখন আপনি এইগুলোর মধ্যে যখন কোন একটাতে টিক মারতে পারবেন। ঠিক আছে? ইউ মাস্ট ফুলফিল এট লিস্ট ওয়ান ক্রাইটেরিয়া টু গেট এ রেশন কার্ড। অর্থাৎ একটা যদি ক্রাইটেরিয়া আপনার সাথে মিলে যায় তাহলে পরে আপনি ওই কার্ডগুলো পেতে পারেন। কি? বলছে আপনি যদি আ ছাদ আছে কিন্তু সেগুলা ঘাস, ওই স্ট্র, ব্যাম্বু, বাঁশ দিয়ে এগুলা যদি তৈরি থাকে তাহলে টিক মারবেন এখানে। টিক মারলে তখন আপনি ওই ৩ টা কার্ডের মধ্যে যেকোনো একটা পাবেন। না হলে পরে আপনি RKSY 1 অথবা RKSY 2 এর মধ্যে পড়ে যাবেন। যেটাতে বেনিফিট একটু হলেও কম। তারপর কি বলছে? লিভ ইন হাউস উইথ রুফস কভারড উইথ টালি, জিআই টিন। টিন যদি থাকে উপরে আপনার ঘরে তাহলে পরে এখানে টিক মারবেন। ঠিক আছে? ড্রিংকিং ওয়াটার, অর্থাৎ হ্যাভ নো সোর্স ড্রিংকিং ওয়াটার, অর্থাৎ পানীয় জলের কোনো ব্যবস্থা নেই আপনার বাড়ির আশেপাশে। এখানে টিক মারবেন। অর্থাৎ মোট কথা যেকোনো একটাতে ক্লিক যদি হয়ে যায় আপনার তাহলে পরে আপনি ওই ক্যাটেগরিতে চলে আসবেন। ডু নট হ্যাভ অ্যানি ইলেকট্রিক কানেকশন, অর্থাৎ আপনার বাড়িতে বিদ্যুৎ নেই। আপনার বাড়িতে কোনো ল্যাট্রিন নেই। এই দেখুন এখানে আছে। তারপর কি বলছে? ডু নট হ্যাভ অ্যানি মেল মেম্বার, অর্থাৎ বাড়িতে যদি কোনো পুরুষ মেম্বার না থাকে সেক্ষেত্রে যদি আপনি এসসি ক্যাটেগরিতে পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে দিবেন। যদি বিলংস টু এসটি ক্যাটেগরি তাহলে এখানে ক্লিক করবেন। লিটারেট মেম্বার, অর্থাৎ বাড়িতে কোনো শিক্ষিত ছেলে-মেয়ে নেই। ঠিক আছে? কোনো মেম্বার নেই। তারপর ডু নট হ্যাভ অ্যানি অ্যাডাল্ট মেম্বার, অর্থাৎ প্রাইমারি এডুকেশন পড়ে এরকম কেউ নেই আপনার বাড়িতে অ্যাডাল্ট মেম্বার। হ্যাঁ, যেকোনো একটাতে ক্লিক করবেন। যেগুলো দেখলে আপনার সাথে মিলে যাবে সেগুলো প্রত্যেকেই আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে? দেখুন এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। ডু নট হ্যাভ অ্যানি ইনকাম, অর্থাৎ যদি বাড়িতে যদি কোনো ইনকাম না থাকে, যদি আপনার কাচ্চা ওয়াল থাকে বা কাঁচা রূপ থাকে, তারপর আপনার দ্যা হেড অফ দ্যা ফ্যামিলি ইজ মাইনর, অর্থাৎ যে পরিবারের যে প্রধান সে হলো গিয়ে একদমই ছোট, বড় নয়। তা ১৮ বছরের বা ২১ বছরের নিচে। ঠিক আছে? বিলংস টু এ ফ্যামিলি হোয়ার অল মেম্বারস অফ এ ফ্যামিলি অ্যাবাভ 65 ইয়ার্স, অর্থাৎ ৬৫ বছরের সবাই যা আছে সবাই ৬৫ বছরের উপরে। সেক্ষেত্রেও আপনি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কি বলছে? অটো এক্সক্লুশন ক্রাইটেরিয়া। এখানে কি বলছে? ডু নট হ্যাভ এনি মোটরাইজড, যেটা আপনাকে দেখালাম। অর্থাৎ আই সার্টিফাই দ্যাট আই মাই ফ্যামিলি, এখানে টিক করতে হবে। যে কোনটার মধ্যে পড়ছেন আপনি আবার ক্লিক করতে হবে এটা। অর্থাৎ আপনার বাড়িতে যদি যদি মোটরাইজ কোনো ২ চাকার কোনো মোটরাইজ বাইক বা ৩ চাকা ৪ চাকার কোনো যদি গাড়ি যদি না থাকে, ঠিক আছে? বা ফিশিং বোট যদি না থাকে তাহলে পরে এখানে ক্লিক করবেন। তারপরে আপনি যদি বাড়িতে কিষান ক্রেডিট কার্ড না থাকে তাহলে এখানে ক্লিক করবেন। বাড়িতে কোনো চাকরিজীবী নেই তাহলে পরে এখানে ক্লিক করতে হবে। বা আপনার ২.৫ একরের বেশি জমি নেই, ৫ একরের বেশি জমি নেই, যেগুলো ইরিগেটেড অর্থাৎ সেচযুক্ত, ঠিক আছে? তাহলে পরে এখানে ক্লিক করতে হবে। তারপর আপনি এই যে হাউস হোল্ড উইথআউট শেল্টার, তাহলে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে? আপনি শিডিউল কাস্ট বা এসটি বিলংস করছেন তাহলে এখানে ক্লিক করবেন। এরকম করে আপনি তারপরে ফর্ম ফিল আপটা করে দিবেন। করার পরে আপনি কি করবেন? যে আধিকারিকরা থাকবে তারা আপনাকে আপনাকে তখন যে দেখালাম ঐরকম একটা বারকোড নাম্বার দিয়ে দিবে। ওই বারকোড দিয়ে আপনি পরবর্তীতে চেক করে নিতে পারবেন আপনার ডিটেইলসটা। আশা করি বন্ধু আপনাদের রেশন কার্ডের যে ফর্মটা আছে যেকোনো প্রকারের ফর্মই হোক না কেন, মানে এই কমন ফর্মটার মধ্যে আপনি টিক মেরে দিলে পরে সেটা করতে পারবেন। তাহলে পরে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। কারণ একটা ফর্মের মধ্যে সমস্ত জিনিসই আছে যেটা কিনা আপনার এই ১ থেকে ৮ পর্যন্ত সার্ভিস সবগুলোই আপনি করতে পারবেন। শুধুমাত্র একটা কমন ফর্মের মাধ্যমে। তো বন্ধুরা যদি চ্যানেলটি ১ম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।